আমরা ফান করে ভিডিও বানিয়েছিলাম এবং সেটা নিয়ে আপনারা কত কথা বললেন যে রাজশাহীকে ডুবাই দিলাম, নোংরা প্রণামও করলাম। মানে আপনাদের এত এত ভিডিও করেছেন আমাদেরকে নিয়ে, মানে কি বলবো। আর তারপরে অনেক খারাপ ভাবে আপনারা ভিডিও করেছেন। আমরা সব সময় মানে রাজশাহীকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই, মানে আমরা সেই চেষ্টাই করি। আর আমরা সব সময় আমরা কিন্তু পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমাদের পার্সোনাল ব্লগ ভিডিও করি আর মাঝে মাঝে ফান্নি ভিডিও করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর এই জিনিসটা নিয়ে আপনারা এতটাই বিতর্ক ছড়াইছেন, মানে যার কারণে আমি মনে করি যে আমরা হেনস্থা হয়েছি। কি বলেন মামা, এবার আপনি ক্লিয়ার করেন যে কোন বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমি নিজেও ক্লিয়ার হইনি, মানে পাবলিক তাহলে কিভাবে ক্লিয়ার হবে যে আমরা ওই রাজশাহী শহরটা কিভাবে মানে নষ্ট বিষয় করলাম? হচ্ছে অনেকজন বলছে যে বিয়ের অল্প বয়স, মানে দিন গেল তারপরও বাচ্চার মা হয়ে গেল, হ্যাঁ, মানে এই এই বিষয়টা আর কি। বিষয়টা, হ্যাঁ, এই বিষয়টা আমার আম্মু আমি 2 দিন আগে ক্লিয়ার করে দিয়েছি অলরেডি আমার লাইভে এসে। এটা নিয়েও মানুষ অনেক কথা বলেছে যে মা মেয়ে লাইভে এসে হচ্ছে প্রমাণ নিয়ে এসেছে। যারাই কথা বলছে তারাই কিন্তু খারাপ ভিডিও বানাইছে। সেটাই জাস্ট আমরা দেখাতে আসলাম যে আমার বিয়েটা প্রায় 1 বছর আগে হয়েছে, আমার অনুষ্ঠানটা করা হয়েছে 1 মাস আগে। এটা নিয়েও অনেক কথা মানুষের, বুঝি না কিসের জন্য আমরা কি রাজশাহী শহর পুরোটা নষ্ট করে ফেললাম। আরো অনেক মানুষ আছে যারা অনুষ্ঠান মানে বিয়ে হয়েছে 2 বছর আগে অনুষ্ঠান করেছে, এই 2 বছর পরে। তা আমারটা সেম বিষয় হয়েছে। তো আমার অনুষ্ঠানের আগে, যেটা সত্যি অনুষ্ঠানের আগে আমি প্রেগনেন্ট ছিলাম, আমি এটা ক্লিয়ার করি না সেই মুহূর্তে। আর আমি বিয়ের পরে এক কথায় 1 মাস পরে এটা ক্লিয়ার করতে চেয়েছিলাম, যেটা মানে আমি যেটা করি আমার পার্সোনাল জীবনে, আমি প্রতিদিন যে ব্লগগুলা করি এগুলা দিয়েই আমি সবাইকে জানাতে চেয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, আমার এরকম এরকম সমস্যা। আমি এই জিনিসটা আগে আরো আগে ক্লিয়ার করতাম, যারা ভিডিও করেছে অনেকে এটা করার আগে অনেক আগে ক্লিয়ার করে ফেলতাম। তো আম্মু অসুস্থতার কারণে 3 দিন যেহেতু হসপিটালে ছিলাম সে কারণে আমার ক্লিয়ার করা হয়নি। তো যারা আমাকে নিয়ে বাজে কথা বলছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার কিন্তু বিয়ে হয়েছে 1 বছর আগে। 1 মাস পর মানে 1 বছর পরে হচ্ছে আমার ইয়া হলো, অনুষ্ঠান হলো জুন মাসের 3 তারিখে, পুরো 1 বছর হবে আমার। হ্যাঁ, তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা হালকা পাতলা ভাবে যতটুকু পারি বিয়ে সাজে বসে যে আমি আমার বরকে বিয়ে করব, বা বিয়ে করবো না অনুষ্ঠান করব, যেভাবে হোক এটা করেছে, আমার আম্মু স্বপ্নটা পূরণ করেছে। তারপর আমি তো প্রেগনেন্সির এটা তুলে ধরলাম, এটা নিয়েই নাকি এখন রাজশাহী শহর পুরা নষ্ট হয়ে গেল। তাহলে বাইরের মানুষ, পুরো পৃথিবীর মানুষ হতো আমি যেরকম সেম কাজ করেছি সেম কাজ তারা আরো অন্যভাবে করেছে, না আমি তাই দেখেছি, না? মানে আজকালকার যারা যারা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর তারা হ্যাঁ, সবাই কিন্তু এরকম ভিডিও করে। এরকম ভিডিও করছে। হ্যাঁ, আর একটা বিষয় যে এই শহরের প্রত্যেকটা ধুলিবালি কণার সাথে যুদ্ধ করে আমরা বড় হয়েছি। আর আপনারা বলেন যে এই শহরের মান সম্মান আমরা নষ্ট নষ্ট করে দিব। করে দিছি। আমাদের এই শহর কখনো আমরা ভুলে যাব না এবং বিশ্বের দরবারে সব সময় আমাদের রাজশাহী শহরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো নীরব ভাই যেখানে আছে, তো বলেন, তা আমাদের ভিডিও কি ভালো লাগে না খারাপ লাগে? আমার কিছুই বলার নাই। এখন বিষয় হচ্ছে যে সংক্ষিপ্ত। আপনারা যে ভিডিওগুলো করেন হ্যাঁ, এগুলো অনেক সুন্দর হয়, আর অনেক মানুষ যে আপনাদের খেলে কথা বলছে, বাজে মন্তব্য করছে, এটা আমি একমত না। মানে আমরা তো ফান্নি টাইপের ভিডিও করে ওভাবে ভিডিও করি আর কি, প্রস্তুতি নিয়ে। তো মানুষ দেখা যাচ্ছে ভুল বুঝে এটা করতে পারে। আর মানুষ মানে যারা দর্শক আছে তারা ভুল বুঝতেই পারে। আর হচ্ছে মেন বিষয় হচ্ছে যে দিন শেষে আমরা আপনাদেরই মানুষ, মানে আপনারা আমি আমাদের মানুষ। আমি একটা কথা বলি, মানুষ যে মানুষটা আমাদের এখানে কথা বলেছে বা যারা বলেছে তারা কি আমাদেরকে এসে 2টা টাকা দিয়ে হেল্প করেছে? করেনি। তা আমরা এভাবে যদি 2টা টাকা ইনকাম করি তাতে আপনাদের সমস্যা কোথায়? আমরা ঘরে বসে করছি, আমরা কোনো খারাপ ভিডিও করছি না। হ্যাঁ, যে আমরা বাজারে নেচে বেড়াচ্ছি বা বা মানে খারাপ ভাষা নাই বলে আমি জিনিসটা, বা এসব কোনো কাজ করে বেড়াচ্ছি এগুলো না তো ভাই। ভিডিও করে ইনকাম করে এটা সবাই খাচ্ছে, সেটা আমরাও খাচ্ছি। এতে আমাদেরকে নিয়ে এত তোলপাড় হওয়ার কিছুই নাই আমি মনে করি। আচ্ছা সদীপ ভাই, আমাদের ভিডিও কেমন লাগে ভাই? অনেক ভালো লাগে। আর আমি বর্ষা মামার উপেক্ষা করে একটা কথা বলতে চাইবো, মামা এগুলো বিষয়ে ধরা যাবে না, যার নাম আছে তার একটু বদনাম থাকবেই। এটা এটা ঠিক আছে, হ্যাঁ। এগুলো কে কি বললো এটাতে কান দেওয়ার দরকার নাই। এখন রাজশাহী শহরে অধিকাংশ মানুষই কন্টেন্ট ক্রিয়েটর করে খাচ্ছে। রাজশাহী শহর বলে না, রাজশাহী শহরের বাইরে বলো, আরো অনেক জায়গায়, এমনকি বিদেশেও দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর করে বড় বড় মানুষ বিজনেসম্যান হয়ে গেল। তো এটা নিয়ে মামা কোনো মন খারাপ করা যাবে না, যার নাম আছে তার একটু বদনাম থাকবেই এই আমার জিনিসটা কাছে। আমি দেখলাম মামা। হ্যাঁ, যে আমি যখন একটু ট্রেন্ডিং উঠলাম বা আমাকে নিয়ে মানুষ যখন সমালোচনা করছে বা আমার ভিডিও যখন ফরেওতে উঠলো, সেই মুহূর্তে আমার মানে কিছু মানুষ আছে যারা পারে না আমার লাভির খবর টেনে নিয়ে চলে আসে মামা। হ্যাঁ, এরকম একটা এই অবস্থা এই এই ওদের। শহরে এই দুনিয়াতে কেউ কারো ভালো চায় না, ওটাই, কেউ তাই তো উপরে উঠে যায় কাউকে মন চাইবেই না। এতদিন ঠিক আছে, কোনোদিন শুনিনি আমার নামে কোনো বদনাম হয়েছে না সুনাম হয়েছে, কিচ্ছু শুনিনি। কিন্তু এই মুহূর্তে এসে এমএসটি বর্ষা খারাপ, এমএসটি বর্ষার 1 মাসে প্রেগনেন্ট, এমএসটি বর্ষা কেমনে কি, মানে অনেক কাহিনী।
অনেক নানান রকমের কথা। যাই হোক, আপনারা কেউ ভুল বুঝবেন না, দিন শেষে আমরাই আপনাদের আপনজন, আপনারাই আমাদের আপনজন, আপনারা আছেন বলে আমরা এই সোশ্যাল মিডিয়ায় টিকে আছি। তো কেউ ভুল বুঝবেন না, আমাদেরকে আর আরেকটা ভালোবাসবেন। কথা, এই ভিডিওতে যদি আমি কিছু খারাপ বলে থাকি বা কিছু বলে থাকি, খারাপ কিছু আপনাদের মাইন্ডে লেগে থাকে, তো আমাকে ক্ষমার চোখে দেখবেন। অবশ্যই। ইনশাআল্লাহ সবাই বেশি বেশি তো সবাই ভালো থাকবেন।